এটা অধিবেশন চলাকালীনই হোক বা অধিবেশনের বাইরে, বিধানসভার ভেতরে বা বাইরে, মাননীয় অধ্যক্ষ মহোদয় এটা সম্বোধন করাই আমাদের শুধু একজন বিধায়ক হিসেবে না, একজন নাগরিক হিসেবেও এটা আমাদের কর্তব্য আমরা মানি। এখন তিনি কেন এই কথাগুলি বলতে গেলেন, তো এটা হয়তো বা এরকম হতে পারে, সাম্প্রতিককালে আমরা পত্র পত্রিকাতে, আপনাদের চ্যানেলগুলোতে এবং বিভিন্নভাবে আমরা শুনছি, অসংখ্য ভিডিও, অসংখ্য খবর প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে ভেসে আসছে যে তিনি যে দল করেন সেই দলের কিছু লোকই ওনার সম্পর্কে অশ্রাব্য, শ্রমিকদের সাথে তিনি কি ধরনের ব্যবহার করেন, কিভাবে তার প্রশ্রয়ে বা তার মদতে সেই জায়গায় যে মোটর শ্রমিক এবং অন্যান্য যে সমস্ত ট্রান্সপোর্টের কর্মীরা লাঞ্ছিত হচ্ছেন, কিভাবে তাদের দিন দুপুরে পুলিশের সামনে তাদের অফিস বাড়ি লুট হচ্ছে, আক্রান্ত হচ্ছে, পুলিশের সামনে মার খাচ্ছে, হয়তোবা এই সমস্ত কারণে তিনি তার একটু ভারসাম্য হারিয়ে ফেলেছেন। যাই হোক, মাননীয় অধ্যক্ষ মহোদয় তিনি যদি সুস্থ মস্তিষ্কে বলে থাকেন ভালো কথা। তিনি যখন বলছিলেন তিনি সুস্থ ছিলেন কিনা আমি জানি না। যাই হোক, এটা তার বক্তব্য, তার দলের লোকই ওনার সম্পর্কে বলছেন, ওনার বিচার করছেন, এবং আমরা শ্রদ্ধেয় কমরেড মানিক সরকারই হই বা আমি হই, আমরা বাটপার না অন্য কিছু এই ত্রিপুরার যে মানুষ বিচার করবেন। তো ওনার বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলবো, অধ্যক্ষ হিসাবে তার প্রতি আমাদের শ্রদ্ধা, তার প্রতি আমাদের আনুগত্য থাকবে। এতে উনি কি বললেন না বললেন, ওনার অভিরুচি, ওনার সংস্কার, ওনার ওজন অনুযায়ী আমি সেই জায়গায় তাকে কন্টেস্ট করব না। তার প্রতি আমার শ্রদ্ধা থাকবে, আছে।